এটা আপনার স্টোরে যান, কোল্ড স্টোরেজে আপনার ওখানে সিন্ডিকেটটা ভেঙে যায়, ওখানে আপনার কোল্ড স্টোরে কত পরিমাণ মাল আছে, কী পরিমাণ মাল আছে, আপনার ওখানে ম্যানেজার আছে, তাদের এন্ট্রি আছে, ওখান থেকে আপনার মালটা কম রেটে ছাড়েন, আমাদের কোনো সমস্যা হইতেছে না। কিন্তু এখন আমাদের যদি আমরা না করি, আমার প্রতিদিন 3,000 টাকা পার ডে খরচ, 3,000 টাকা পার ডে খরচ। তা আমি যদি মালটা বিক্রি না করি, তা আমি খরচটা পাবো কোথায়? আর যদি না করতে যাই, তাহলে আমার ব্যবসা বন্ধ দিতে হবে। আপনার কোঅপারেশন পেলে আমাদের এখান থেকেই আমরা টেস্ট করতে পারবো, কে দাম বাড়িয়ে দিচ্ছে। আপনি যার কাছে নিয়েছেন তাকে ক্যাশ কমে নেন, আপনি বলছেন তাকে ক্যাশ কমে দেয় না, আপনি তার মাল নেবেন কেন? এটা আইন মানতে হবে আপনাকে। হ্যাঁ, মানতে হবে। আপনি যদি আইন মেনে ব্যবসা পরিচালনা করতেন, আপনি বললেন যে কাঁচামালের আইন মানা যায় না, এই যে সমস্যা তো এখানেই, আপনার থেকেই সমস্যাটা শুরু। আপনি দুইটা অপরাধ করছেন, একটি হচ্ছে যিনি বিক্রি করতেছেন আপনার কাছে পাইকার কোল্ড স্টোরেজ থেকে, ওইখান থেকে আপনি না, আমরা কি ক্রয় করি না। ওইখান থেকে আপনি ক্যাশ প্রোমোটা নিচ্ছেন না, আর আপনি যার কাছে বিক্রি করছেন বিভিন্ন বাজার থেকে এসে তো কিনে নিয়ে যাচ্ছেন, তারা আবার খুচরা বিক্রেতা, ওনাকেও আপনি ক্যাশ প্রোমো দিচ্ছেন না। দুই একজনকে যদি দেন তাহলে বেশি রেট লিখে দিচ্ছেন, আপনি তো তাই বললেন। তাহলে দুইটা অপরাধ একসাথে আপনি করে যাচ্ছেন, দাম তো বাড়িয়ে দিচ্ছেন আপনারা। আপনি একদম মিডিলম্যান, যেখানে বসে থেকে আপনি দুই দিকে গুটি চালিয়ে দিচ্ছেন, কোল্ড স্টোরেজের দিকে আর একটা হচ্ছে একদম অন্যান্য যে খুচরা বিক্রেতা তাদের দিকে, দুই দিকে আপনি প্রাইস হাই করার জন্য ভূমিকা পালন করছেন। ঠিক আছে, এটা অপরাধ, ঠিক আছে। আপনার ট্রেড লাইসেন্স আছে? ট্রেড লাইসেন্স মালিকের আছে। আপনার তো নাই। আপনার তো খুচরা ব্যবসা। ভ্যাট ট্যাক্স দেন? ভ্যাট ট্যাক্স তো দেন? আপনার টিআইএন আছে, টিন নাম্বার আছে? আছে। কোথায় আছে? কি নামে আছে বলেন তো? আমি স্যার সত্য কথা বলি যে আমি মূলত এখানে যে আমার লোক, আমার ফ্রেন্ড এবং আমার আঙ্কেলের প্রতিষ্ঠান, আমার ফ্রেন্ড অসুস্থ, স্ট্রোক করছে, তো উনি আমিও এখানে প্রায় 21 বছর ব্যবসা করছি। 21 বছর ব্যবসা করেন? 21 বছর ব্যবসা করার পর আমি 1 বছর যাবত ব্যবসা বাদ দিচ্ছি। এখন উনি লোক অসুস্থ, এই জন্য, হ্যাঁ, স্ট্রোক করার পরে অসুস্থ, এই জন্য মানে এখানে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য আমি তাকে হেল্প করতেছি। হেল্প করেন, ভালো কাজে হেল্প করতে হবে। আপনি বেশি রেট লিখে দিতে পারবেন না, স্টোরেজ পর্যন্ত যেতে পারছেন, কিন্তু আপনার তো সেই সুযোগ আমাদের দিচ্ছি। দেবো এখন আজকে পর থেকে যদি আপনি রং পান, তাহলে আমি এখন এখন থেকে আপনি আইন কানুন মেনে ব্যবসা করেন। অবশ্যই 21 বছর আপনি আইন মানেননি। ওই সময় আইন ছিলই নেই। আর আইন আগে থেকে ছিল, আপনি আগে থেকে মানেন। আপনার গত বছর থেকে আমরা এই সম্মুখীন হচ্ছি। এখনো গত বছর থেকে সম্মুখীন হচ্ছেন। এখন আমি এই জন্য ব্যবসা করতে দিচ্ছি স্যার, সত্য কথা। এই আলুর ব্যবসাটা বাড়াই বেশি করি আমাদের তো লাভ নেই। এইটাই আপনার নাম কি? বলছেন আমি আপনি বলছেন ভুল, এটা অপরাধ। এটা তো রিল্যাক্স বললো যে ওভার বাস্তবে পেলাম 63 ভাই টাকা। আমাকে মার্কেট বিক্রি বন্ধ 58 টাকা। পাইকারিতে বিক্রি করছেন 63, তাহলে কেজি প্রতি কয় টাকা বেশি নিয়েছে? 5 টাকা। 100 কেজি আলু বিক্রি করলে 2500 টাকা অতিরিক্ত লাভ হবে আপনার। একটু বসে দেখে একজনের কাছে স্যার, এই 1 বস্তা 2 বস্তা সাড়ে দাম, আমরা 20 বস্তা আলু বিক্রি করতে পারি। আপনি বিক্রি করেছেন তো, আমি দেখলাম। এই 1 বস্তা 2 বস্তা আলু বিক্রি হয়। 1 বস্তা 2 বস্তা না, আপনার 100 বস্তা বিক্রি করেছেন। এখানে দেখেন 900 কেজি না কি দেখা আছে? 900 কেজি মানে দাম ভাই 52,200 টাকা, 9,000 দাম বলে। এটা রেট একটু কম আছে, ঠিক আছে ভাই। আপনি বলছেন 1 বস্তা 2 বস্তা, এখানে 900 কেজি আলু বিক্রি করছেন। বিক্রি করছেন কত বস্তা এখানে? 15 বছর। দাম তো আসছে কত? 52,200 টাকা, কম না তো? 58 টাকা। এটা আগেকার 5 তারিখের কথা। এটাই তো। 5 তারিখে 58, 6 তারিখে 60, এবার প্রতিদিন বাড়িয়ে দিচ্ছেন। না স্যার, কমও আছে। এটা কি 62? কোথায় কেজি? এটা তো বিক্রি পিস লেভেল। এটা মালের হিসাবে। এর আগে আমরা যখন মুন্সিগঞ্জে গেছিলাম স্যার, তো ওরা বলে যে কারণ বাজার সাতবাজার থেকে রেট দেয় ওদের, সেই রেট আছে এখানে রেট এই যে 70 টাকা বিক্রি করছেন ভাই, কি তো? 70 কেজি। গতকালে বিক্রি করছেন 63, আজকে 63। গতকাল কারণ বাজার থেকে 65 টাকাও বিক্রি হয়েছে। জি, আমরা গতকালকের সংবাদে সেটাই আমরা মানে তুলে ধরছি।
ওনারা বলছেন ভুল করে দিয়েছি। আর খুচরাতে 75 টাকা সর্বোচ্চ, আমাদের নিজেদের অনুসন্ধান। আছে